ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রান্নাঘর। সুস্মিতা রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি বানাবো ইঁচড় চিংড়ি। তার জন্য আমি একটা কচি দেখে কাঁঠাল নিয়ে নিয়েছি। তো কাঁঠালটা আমি এখন কেটে নেব। তো এই দেখো কাঁঠালটা কেটে নিয়েছি, ভেতরে কিন্তু একটা বীজও এখনো হয়নি, যেহেতু তোমার বীজ ছাড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। তো খুবই আঠা বেরোচ্ছে, আমি আগেও এটাকে ভুট করে পেপারে রাখবো, তাহলে আঠাটা পুরো পেপারের সঙ্গে লেগে যাবে। তো এখন আমি কেটে নিলাম হাতে সরষের তেল লাগিয়ে। কাঁঠালটা কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিলাম। এখানে দেখো আমি আলু কেটে নিয়েছি, দুটো আলু খোসা ছাড়িয়ে গোটা গোটা করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে জল গরম করতে বসিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার আমি যে কাঁঠালটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই কাঁঠালটা দিয়ে দেবো। জলটা যখন উষ্ণ গরম হয়েছে তখনই আমি কাঁঠালটা দিয়েছি। এবার আমি কাঁঠালটা ঢেকে একটু 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখো সেদ্ধ হয়েছে কিনা, আমি খুন্তি দিয়ে বা চামচ দিয়ে একটু দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। দেখি, এই দেখো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি কাঁঠালটা নামিয়ে নেব, একটা পাত্রে নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব। কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে নাড়াচাড়া দিয়ে আমি চিংড়ি মাছটা আগে ভেজে নেব। চিংড়ি মাছটা আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম, 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, খুব বেশি আমি ভাজিনি। তো এখন আমি উঠিয়ে নেবো একটা পাত্রে। তারপরে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম আরেকটু সরষের তেল। সরষের তেলটা আমি আরেকটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি যে গোটা গোটা করে আলুগুলো কেটেছিলাম সেই আলুগুলোকে ভেজে নেব। হালকা একটু এপাশ ওপাশ নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ আর 1/2 চামচের মতো হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে আমি উঠিয়ে নেব। এবারে আমি ওই তেলের ভেতরেই 2টো তেজপাতাকে 4 টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি এখানে আদা, জিরে আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচের মতো ধনে গুঁড়ো আর 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো বলতে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ, 1/2 চামচের মতো হলুদ। লবণ হলুদটা আমি কম দিচ্ছি এই কারণে, কারণ আমি যখন চিংড়ি মাছটা ভেজেছি বা আলুটা ভেজেছি তার মধ্যে আমি লবণ আর হলুদটা দিয়েই ভেজেছি, ওই জন্য এখন মশলার মধ্যে লবণ আর হলুদটা আমি একটু কম দিচ্ছি। আর যে বাটিতে আদা জিরে বাটাটা রেখেছিলাম সেই বাটিটার থেকে একটু জল দিয়ে দিলাম, যাতে জলটা দিলে পরে মশলাটা ভালো ভাজা হয় সেই জন্য। এবার মশলাটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ মশলাটার উপরে তেল না উঠবে। তো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে দেখো। এবার আমি কাঁঠালটা দিয়ে দেবো এর মধ্যে। এবারে আমি কাঁঠালটা ভালো করে কষিয়ে নেবো মশলার সঙ্গে। ভালো করে যখন কষানো হয়ে যাবে কাঁঠালটা, তখন আমি দিয়ে দেবো যে আলুটা আমি ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা আলুটা দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। মশলাটার সঙ্গে আলু আর কাঁঠালটা যত ভালো করে কষবে ততই কিন্তু খেতে টেস্ট হবে। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়েও আমি আরেকটু সময় 2 মিনিটের জন্য আর কি কষিয়ে নেবো ভালো করে। এবার আমি তরকারিতে কিন্তু গরম জল দেবো। তরকারিতে গরম জল দিলে কিন্তু তরকারিটা খেতে মানে ঠান্ডা জল দেওয়ার থেকে গরম জল দিলে টেস্টটা ভালো হয়। তো আমি একটা ঘটিতে যে দেখো গরম জল করে নিয়েছি, আর গরম জলটা আমি আন্দাজ মতনই দিচ্ছি, মানে ঝোল হবে না বেশি, তরকারিটা আঠা আঠা মানে মাখা মাখা হবে আর কি, সেই জন্য তরকারিতে অল্প একটু জল দিয়েছি। দিয়ে আমি 5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে, আর ঝোল এখনো রয়েছে, কিন্তু ঝোল আমি আরেকটু শুকাবো। তার জন্য আমি 5-6 মিনিট আরেকটু তরকারিটা হতে দেবো। 5 মিনিট ঢাকনা দিয়েছি। ঢাকনা দেওয়ার পরে 5 মিনিট পরে আমি এবার খুলে দিলাম। এবারে দেখো তরকারিটা কিন্তু অনেকটা ঝোল শুকিয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তো আমি এখন তরকারিটা নামিয়ে নেব। নামানোর আগে আমি আধা চামচের মতো গরম মশলা দিয়ে নিলাম। আর গরম মশলাটা কিন্তু আমার ঘরে বাটা রয়েছে, আর ঘরে বাটা গরম মশলার টেস্টই আলাদা। তোমরা চাইলে এই সময় একটু চিনি দিতে পারো, কিন্তু আমি চিনিটা দিলাম না, খালি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো এঁচোড়টা দেখো কি সুন্দর হয়েছে দেখতে, আর দেখতে যতটা ভালো হয়েছে কিন্তু তার থেকে বেশি হয়েছে খেতে ভালো লেগেছে। আর এইভাবে তোমরা রান্না করে দেখবা, যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, আর কমেন্টসে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে।